আসসালামু আলাইকুম। গতকাল অর্থাৎ ২১শে জানুয়ারি আমরা আমাদের ইউনিট 3-র প্রিয় জোহেব আহমেদ সুমন স্যারের বাসায় গিয়েছিলাম। স্যার আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন। বিশেষ করে আমরা ইউনিট 3-র যারা আছি এবং স্যারের পুরাতন যারা সিএ ছিল স্যারের বাসায় 4:30-5টার দিকে পৌঁছে গিয়ে আমরা ছাদে গিয়েছি। স্যারের সুন্দর বাগান, সেগুলো দেখা যাচ্ছে সব বাগান বিলাস বিভিন্ন কালার। আর ইয়ারা আনতেছে গিয়ে ছাদে বাগান বিলাসগুলো দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। বুঝছেন যে মানে এমন একটা ভাব নিচ্ছে মনে হয় যেন প্রফেশনাল সেরা ছবিটা দিলাম, আপনি মনে রেখেন। এই আসলে যে বেশি ভালো আসতেছে ছবি। এই দাওয়াতে আমরা সবাই এই ছবি কোটি টাকা দিয়ে পাবেন না। ছবিতে ছিলাম, দেখেন আমরা 10 জনের মতো ছিলাম। দেখা যাচ্ছে যে আমরা বাগানটা ঘুরে এসে স্যার আমাদের জন্য বিকেল নাস্তার ব্যবস্থা করেছেন। এই যে এখানে দেখা যাচ্ছে হচ্ছে ফুচকা। আমি রিগার ভাই বানিয়ে সবাইকে খাওয়ালাম। এই যে জিলাপি খুবই মজার ছিল এবং আমি কয়েকটাই খেয়েছি, পেট ভরিয়ে ফেলেছি জিলাপি দিয়ে। এর সাথে সমস্যার একটা স্পেশাল আমাদের জন্য জুসের মতো বানিয়েছেন, খুবই মজা ছিল সেটা। আমরা সবাই প্রায় মজা করে খেয়েছি। দেখা যাচ্ছে এখানে সাথে ছিল ডিমের পাকোড়া ছিল, সবাই খুব মজা করে খাচ্ছিলাম। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে স্যারের বাগানের আনার ছিল বা ডালিম। স্যার অনেকগুলো পেরে দিল আমাদের, আমরা সেগুলো খেলাম। এরপরে আমাদের মেইন যে খাবার, যেটা দাওয়াত, সেটা হচ্ছে বারবিকিউ নাইট। স্যারের ছাদে তো দেখলাম যে একেবারে এলাহি কাণ্ড। মানে স্যার যে রেগুলার খান বা বন্ধু বান্ধবদের দাওয়াত দেন, খাওয়ান, এটা আমরা বুঝতে পারলাম। এই যে এটা দেখা যাচ্ছে চুলাটা, কয়লাও কিনেছেন অনেক। আগুন জ্বালানো হচ্ছে প্রথমে। আর যেটা বললো যে কয়লাগুলোকে গ্যাস থেকে নিয়ে আসলে গরম করে গরম করলে আস্তে আস্তে এরপরে আমরা আমাদের বারবিকিউ যে সেটা দিই। দেখতে পাচ্ছেন আমাদের সুমন স্যার, স্যারই আসলে সব কিছু করছেন, আমরা দেখছিলাম। আমি সজীব, রিগার ভাই মাঝে মাঝে একটু আমরা বাতাস দিচ্ছিলাম আর কি। বাতাস করতে হয় এটা, স্যারই সব করছিলেন। স্যার যেটা রেগুলার করেন এটা বোঝা যাচ্ছিল, কারণ স্যার সব কিছুতে একেবারে এক্সপার্ট। এই যে এখন দেখা যাচ্ছে রিগার ভাই, উনি বাতাস করতেছিলেন। স্যার কয়লাগুলো একটু নেড়ে টেড়ে দিচ্ছিল। এই যে আগুন ধরে গিয়েছে, এখন সবগুলো খুব দ্রুত হয়ে যাবে। খুবই সুন্দর। যদিও ততটা শীত ছিল না, শীত থাকলে আসলে আরো ভালো লাগতো। স্যার কয়লাগুলো ইয়ে করে দিচ্ছেন, আমরা সবাই আসলে গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম স্যার কি করছেন। সবার কাছে আসলে আমার কাছে অ্যাটলিস্ট নতুন, এইভাবে খাওয়া হয়নি কখনো। আমি কি করা হয়েছে কিন্তু পানি এরকম এত বড় আয়োজন রাখলে পুরো অক্সিজেন আপনার জ্বলে না, বাট ইয়ে হইতে থাকে কালো হয়ে যায়। রিগার ভাই ছিল, সালে ভাই, আসিফ ভাই পরবর্তীতে এসেছেন, আর আমাদের সজীব, আর সাথে আপুদের মধ্যে ছিল রোকসানা আপা, সুজুতি আপা আর সামনে আপা। স্যার আর জোরে বাতাস করতেছেন। সজীবের উপরে অ্যাড হলো বাতাস করাতে, যে আপুরা দেখা যাচ্ছে বসে আছেন। সামনে আপুতে একেবারে লাল টকটকে কাপড় পরে এসেছেন। আগুন অলমোস্ট পুরোটাই ধরে গেছে। এরপরে মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে বারবিকিউর জন্য মাছ মাংস যেটা আছে সেটা দেওয়া হবে। এখনো বাতাস করা চলছে।
তো এর মধ্যে আরেকটা জিনিস আমরা আসলে খুবই মজা করে খেয়েছি, জিরা পানি। এত মজার মজা কলা পাতা কি বলে বানিয়েছেন এবং খুবই মজা করে স্টিলের প্লেটটা দিয়ে দেওয়া হচ্ছে, মানে এটা ঠিক করা হচ্ছে। এরপরে আসলে বারবিকিউর যে খাবার সেটা দেওয়া হবে পোড়ার জন্য। ওখানে দেওয়ার পর আসলে হয়নি ঠিকভাবে, আরেকবার লাগানো হচ্ছিল। গরম কিন্তু অনেক বেশি ছিল আসলে, আমরা বেশিক্ষণ থাকতে পারতেছিলাম না কাছে। ভিডিও যে করতেছিলাম এটাও আসলে অনেকটা দূরে থেকে করতেছিলাম। স্যার পুরোটা একেবারে প্রফেশনাল ওয়েতে করছে, মনে হয় যেন অনেক করেছিলেন এই জীবনে। স্যার যেটা বলেন উনি ওনার ছেলে মিলে করেন, এগুলোতে একেবারে এক্সপার্ট। স্যার লিখে দেখা যাচ্ছে, এখন মনে হয় স্যারকে ফুচকা খেয়ে দিলেন তার মেয়ে। দেখা যাচ্ছে আগুন হচ্ছে। অলরেডি অনেক খাবার খেয়েছি, মেইন খাবারের জন্য এটা কিন্তু খুবই মজা হয়েছিল। মাছ দেওয়া হবে। এটার প্রাইস কেমন হবে? এরপরে মাংস, আরেকটা সময় তোমার যে হোটেলে যেগুলো ইউজ করে না লম্বা মাছ যেগুলো ব্যবস্থা করা হচ্ছে, কোরাল মাছ একেবারে নদীর। স্যার যেটা কোরাল এখন সমুদ্র, যেটা এই যে কোরাল মাছ দেখা যাচ্ছে অনেকগুলো। এটা আসলে মিনিমাম 20-25 জনের আয়োজন, মাত্র 10 জন। আর স্যাররা ফ্যামিলি মেম্বার যারা আছে তারা। স্যার প্রথমে কলা পাতা দিয়ে দিচ্ছেন। কলা পাতাটা ওনার ছাদ বাগানের কলা গাছ, সেখান থেকে নেওয়া। ফ্লেভার এটার সাথে পাবেন আর কি। স্যার যেটা বললেন, কলা পাতাটা দিলে মাছটার লোহার সাথে লেগে থাকে না, ছোটাতে সুবিধা হয়। এবং ওটা যে পাবেন না ওটার সাথে একটা স্মেল থাকবে। গায়ের উপর লেবু পাতা দিয়ে দিলে লেবু পাতার ফ্লেভার। কোরাল মাছ নদীর বা সমুদ্রে পাওয়া যায়। সত্যি বিশ্বাস করেন না। অনেকে বলে যে এটা নাকি দিয়ে দিতে থাকবে তোমাকে। কোরাল এখান থেকে উনি নিয়ে আসেন। মাছ ছিলেন না কি বাপি ভাই? এখানে আমরা কুড়াল খাবো। আপনারা কি মানুষ মাছ খান না? এই সবসময় নদীর মাছই কক্সবাজারের ফিলিং হচ্ছে। আমি তো বউ আগে আশা করি আমরাও খাওয়ার সময় সুস্বাদু হবে। স্যার অলরেডি একটা অ্যাটাচ করে ফেলেছেন। কি বলো? এর মধ্যে স্যারের ওয়াইফ মানে ম্যাডাম উনিও চলে এসেছেন। উনিও ইয়ের সাথে লাগিয়ে যায়, এই যে স্টিকটা আছে না, খাবার টাবার স্টিকের সাথে লেগে যায়, এই জন্য কলা পাতা দিচ্ছি। ওটা তেল দিয়ে রাখতে হবে না তেল তো দিবই কন্টিনিউয়াস, তেল না দিলে তুমি এটা আর এখন এটা জানেন আর কি। বারবিকিউ করার জন্য দিয়ে দিবেন। বারবিকিউ কোরাল মাছ খেয়েছিলাম কক্সবাজার আর সেন্না, আমরা যখন ঘুরতে গিয়েছিলাম। স্যার কলা পাতা কি আরো মাছটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ না, সেকেন্ড মাছ জাস্ট ইয়ের সাথে যেন না লাগে, সাবধানতা দেবেন। তৈরি করা হচ্ছে। পরে ইয়ের থেকে ছুটান দেন। হ্যাঁ, এটা সব কিছু এর মধ্যে লেবু দেওয়া হবে, সস দেওয়া হবে। স্যারের ছাদ বাগানে দেখা যাচ্ছে কলা গাছ, কলা পাতা নেওয়া হয়েছে। স্টিকগুলোর সাথে একটু সেকেন্ড মাস্টারটা অলরেডি দেওয়ার জন্য তৈরি। অনলাইনে ছবি তুললে বোঝা যায় না, এটা বাসার রাস্তার মধ্যে আছে না ইয়ের মধ্যে আছে। সবাই একটা সুখের ভিটামিন বেশি দেওয়া যাবে না স্যার। আরেকটা দে, স্যার টুল কি হচ্ছে না ওটা। বাসা থেকে টুল নিয়ে আসেন স্যার। কি জন্য? স্যার যে এত বড় এলাহি কাণ্ড করবেন, এত কিছুর আয়োজন, এটা আসলে আমরা চিন্তাও করতে পারছি না। আমরা ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে যে শেষ বারবিকিউ খাবো, হয়তো চিকেন বাই জাতীয় কিছু। ফ্রেশ দেখে স্যার যে মাছ, মাংস, সাথে হচ্ছে হাঁসি মাংস নাকি শুনলাম আছে, এত কিছু নিতে আমরা অবাক। এই যে স্যার অলরেডি এগুলোতে লেবু দিচ্ছে, লেবুটা অবশ্যই আমি কেটে নিয়ে এসেছিলাম। এই বই নিয়ে আসছেন না? লেবু দেওয়া হচ্ছে, মাছ মনে হয় সরকার শোনো, যদি তার মধ্যে ওই হয়ে এসেছে। যদি ওইদিকে না পারো এটা একটু এদিকে আমরা তাই না, ফ্লেম থেকে ঘুরতে বেরোচ্ছে আপনি।
এই এমন করে নিয়ে এসে দিলে তাহলে একটু অসম্পর্ক হলেই এই জায়গা মতো যেন পড়ে সারি মেন ছিল, আমরা সাথে সাথে ছিলাম। এই যে, রুমের পাশে লেবু দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কথাগুলো আসলে খুবই মজার ছিল, কিন্তু এটা দিচ্ছি না কারণ তাহলে আসলে বোঝা যাবে না যে কি হচ্ছে। এটা হচ্ছে স্যার হাতে গ্লাভস পরে ফেলেছেন, পেনাল্টি দেওয়া হচ্ছে। আমার মনে হয় প্রথম যে তিনটি মাছ এগুলো টেবিলটা এক সাইড করো পুরো উঠিয়ে রেখে দিলেন। মাছগুলোকে উল্টাতে হয়, নাহলে আসলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রথম মাছটি হয়ে গেল, লাগে না রান্না হয়েছে। ভিতরটা ইয়ে করে ফেলুন ভাই। আমরা ওয়েট করছিলাম আসলে কখন খাবো। আর যেটা বললাম, উঠে রাখেন, মাছ উঠে রাখেন, উঠে রাখেন। খেয়ে ফেলবো। মাছের পরে মাংসটা দেওয়া হবে, মুরগির মাংস। মুরগির মাংসটা আমরা আবার নান রুটি আর রেশমি রুটি পরোটা একটা আছে সেটা দিয়ে খাবো, এবং আলটিমেটলি হাঁসের মাংস আসবে এবং ওই হাঁসের মাংসটা আমরা খাবো। এই ছুরিটা মাছ অলরেডি হয়ে গেছে, কোরাল মাছ। না পাতা লেগে আছে সেটা মনে হচ্ছে। খুলনা হচ্ছে কোরাল মাছটা। তুমি আমার ছেঁকা দিও না তাইলে বাপি ভাই ছুরি দিয়ে চেষ্টা করতেছেন মাছটা খোলার জন্য। যাও যাও ওই খাইতে গরম গরম খাইতে থাকো সবাই আসলে মানে ছাড়াই খাইতে হবে এটা এমনি খাই স্যারের কর্মকাণ্ড দেখছিলাম, অবাক ওইটা দাও এটা দাও স্যার কি দক্ষতার সাথে করছিলেন। আসলে ডাক্তারের চেষ্টা করলে অনেক কিছুই পারে, কিন্তু যে ডাক্তারি করবে তা না। তুমি যাও যাও ওখানে টেবিলে চলে যাও আবার মাছ খোলা হচ্ছে। এই মাছটা দুটো মাছ নিয়ে চলে গেছে, এই মাছটা রিজার্ভ ভাই ধরছেন এবং এটা খোলা হচ্ছে। এখন মনে হয় আমাদের খাবারের পালা চলে আসতেছে। স্যার যেটা বলতেছে, ওই তোমরা সবাই যাও খাও। যাও তোমরা প্লেট সব নিয়ে তাড়াতাড়ি চলো ভিতরে বড় প্লেট আছে প্লেট আসলে বড় প্লেটে রুটিটাই এখন ওইখানে সবার পরে এইখানে সবার আগে সবাইকে বাড়তে বাড়তে কই ওই তো সামনে কাজ একজন একজন কেটে দেন। করে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে চাকুটা কই চাকুটা স্বাদটা ছিল খুবই ভালো, সিদ্ধ হয়েছিল, মশলাও দেওয়া হয়েছিল, খেতে বেশি মজা পিকেটটা করা হয়েছিল, তো তাই বেশ মজা লেগেছে। সবাই খাচ্ছি। পরোটা খেতে কার্সিনোজেনিক, কার্সিনোজেনিক। একটা আলাদা আনন্দের ঝলক। মজা। সবাই আসলে মুখে খুবই প্রশংসা করতেছিল, খুবই মজা হয়েছে। তুমি খাইতেছো খাওয়া দিয়েছিলাম আমরা আসলে পুরোটাই। এই যে সার্ভ করবে তারে কিন্তু ভাগ্যেই পড়বে না মাছের পর্ব শেষ হলে পরবর্তীতে আমাদের মুরগি করা হয়েছিল। মুরগি সবাই এক এক piece করে, আসলে তখন আমাদের অত জায়গা ছিল না। এটা বার্ন সুন্দর হয়েছে। এই যে এখানে কোকো ছিল, সাথে জিরা পানি, এই সস ছিল একটা, ম্যাডাম বানিয়েছিলেন বা ম্যাডামের লোক দিয়ে বানিয়েছিলেন, খুবই মজা। এখানে আমরা দেখতে পাচ্ছি পর লাস্ট আইটেম যেটা হচ্ছে আসলে হাঁসের মাংস। হাঁসের মাংসটা সেরকম মজা ছিল বাবা। এছাড়াও সর্বশেষ পায়েস ছিল, সেটাও আসলে খুব মজা করে খেয়েছি। দেন স্যার একটু জায়গা দেন শেষের দিকে ততটা জায়গা ছিল না, একটা খাইতে পারবেন না কি বলবেন? এই পাতলা রুটি খেতে পারো একেবারে গলা সরল করে তারপর সবাই করতেছিল, মজা করতেছিল। রোমান্স সবাই বসে রক্সনাপা, চামি আপু, সুরীতি আপু, খুবই আরে কলব দে, কলব কলব দে, কলব দে। ওয়ান্স ইন লাইফটাইম কালকে আপনি কি করবেন এটাকে বলে এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ।